যে পুজো দেখে আমাদের মতন অনেকে ছোট থেকে বড় হয়েছি, সেই সন্তোষ মিত্র স্কোয়ার মানে লেবুতলা পার্কে আপনাদের নিয়ে যাব, কারণ সেখানে আমাদের আরেক সহকর্মী সুপ্রিয় অপেক্ষা করছে। সুপ্রিয় বছরভর আপনাদের ক্রাইম সংক্রান্ত নানান খবর আপনাদের কাছে পৌঁছে দেন। সুপ্রিয়, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কিন্তু শুধুমাত্র যে নিষ্ঠা ভরে পুজো বা সাবেক প্রতিমার কারণে শিরোনামে আছে এবছর তা নয়, এর পাশাপাশি একগুচ্ছ অভিযোগও এই পুজোর যিনি মূল উদ্যোক্তা তিনি কিন্তু করেছেন প্রশাসনের বিরুদ্ধে। তুমি এই মুহূর্তে রয়েছে সেই পুজোতে, একেবারে বিতর্কিত একটা পুজো বলা চলে এই মুহূর্তে। কি দেখতে পাচ্ছ, মানুষের কেমন ভিড়, উদ্যোক্তারা কি বলছেন, সরাসরি একবার শুনবো। প্রথমেই তোমাকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের TV9 বাংলার যারা দর্শকরা রয়েছেন তাদেরকেও মহাষষ্ঠীর শুভেচ্ছা। একদমই তাই, নজিরবিহীন একটা টানাপোড়েন কিন্তু দেখা যাচ্ছে পুলিশ আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের মধ্যে। তবে সেসব বিষয় থাক, কারণ মহাষষ্ঠীর একেবারে সকাল। মানুষকে এই দুর্গাপুজোকে বলা হয় বাংলা ও বাঙালির প্রাণের উৎসব, শ্রেষ্ঠ উৎসব। আর সেই কারণেই দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা সব কিছুকে দূরে সরিয়ে রেখে কিন্তু মানুষ এই পুজোর কটা দিন তারা আনন্দে মেতে ওঠেন। আর সেটাই দেখা যাচ্ছে, ঘড়ির কাঁটায় সকাল 10:30 বেজে কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। ভিড় দেখতে পাচ্ছ তুমি, সন্ধে থেকে যে ভিড় হয় তার রীতিমতো জনজোয়ার বা জনস্রোত বলা যেতে পারে। আর এই সকালের ছবিটাও কিন্তু কোনো রকম কোনো পার্থক্য নেই। দূর দূরান্ত থেকে আসা মানুষ তারা ভিড় জমাচ্ছেন, পুজো মণ্ডপ দেখছেন, এবং তার পাশাপাশি তারা নিজেদের হাতে থাকা যে মুঠোফোন রয়েছে সেই মুঠোফোনে ক্যামেরা বন্দি করে রাখছেন। তবে একটা বিষয় কিন্তু না বললেই নয়, গত কয়েকদিন ধরে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাতে কিন্তু বৃষ্টির বেশ জোরালো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা কোথাও গিয়ে কিন্তু খানিকটা হলেও কমেছে। আর তাতে কিন্তু এই প্যান্ডেল হপিংয়ে যারা বেরিয়েছেন বা বাঙালির মনে কিন্তু বেশ খানিকটা আনন্দ, আরও বাড়তি আনন্দ তৈরি হয়েছে সেটা বলাই যেতে পারে। যারা বেরিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি আমরা, আস্তে আস্তে একটু এগিয়ে যাই, দেখি একটু কথা বলার চেষ্টা করি। সকাল সকাল এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এই অভিনব একটা প্রয়াস, আমার খুবই আনন্দ লাগছে এখানে এসে। আর এই পুজোর যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা তো দিনের বেলা দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু ভিড়ের জন্য সেটাই আমরা সকালবেলা আসার চেষ্টা করেছি। এখন যেইটুকু দেখতে পাচ্ছি ওতেই আমরা খুব। আমি কোন্নগর থেকে আসছি, আর এখানকার যা থিম অপারেশন সিন্দুর খুবই ভালো করেছে, রাতের দিকে খুব ভালো লাগছে। তাও একবার দিনের বেলায় দেখতে এলাম। রাতে দেখা হয়ে গেছে? হ্যাঁ, রাতে একবার দেখা হয়েছে, আর দিনের বেলাও দেখতে। বুঝতেই পারছো, একবার দেখে কিন্তু পুরোপুরিভাবে মনের ইচ্ছা পূরণ হয়নি, আর সেই কারণে দ্বিতীয়বার, অর্থাৎ রাতে একবার দেখেছে, সকালে আবার এসছে। এরকম কিন্তু অনেকেই রয়েছে যে একবার নয় একাধিকবার পরিবারের সদস্যদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে তারা আসছেন, পুজো মণ্ডপ দেখছেন, মাতৃ প্রতিমা দেখছেন। অভিজিৎকে বলি একটু মাতৃ প্রতিমার ছবিটা দেখানোর জন্য। তুমি যেটা বললে যে এখানে কিন্তু পুজোর থিম যাই হোক না কেন, প্রতি বছরই নতুন নতুন বিষয় ভাবনার উপর পুজো মণ্ডপ গড়ে তোলা হয়। তবে মাতৃ প্রতিমার ক্ষেত্রে কিন্তু একেবারে সাবেকি ছোঁয়া, সাবেকি ঘরানাতে এখানে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়। ইতিমধ্যেই বোধন পর্ব রীতি মেনে শেষ হয়ে গেছে। তারপরে আমরা বাকি যে পুজোর যে প্রস্তুতি সেটাও দেখতে পাচ্ছি, অর্থাৎ রীতি মেনে নিষ্ঠা ভরে এখানে কিন্তু পুজোর যাবতীয় আয়োজন করা হয়। আর তার সঙ্গে মহাষষ্ঠীর সকালে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং সম্ভবত সেই কারণে সুপ্রিয় অনেকেই এসেছেন সকালবেলা ঠাকুরটা দেখে নিতে, তার কারণ তারা জানেন যে সন্ধ্যের পর এই সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকাটা কার্যত একটা যুদ্ধে যাওয়ার মতন, কারণ এত মানুষ প্রত্যেক দিন নিয়ম করে এখানে ঠাকুর দেখতে আসেন। এবং কলকাতার পুজো, যে পুজোগুলো না দেখলেই নয় তার মধ্যে একটা অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।